আচ্ছা, আজকে সরলরেখার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করি। তো দ্বিতীয় অংশ আলোচনা করার আগে এর আগের ক্লাসে যা আলোচনা করা ছিল, যে অংশগুলো তার থেকে একটা সিম্পল একটা ম্যাথ একটু প্র্যাকটিস করি, তারপর পরের অংশে ডাইভ করি। ম্যাথটা কি বলছে যে এক্স অক্ষ ও -5 -7 থেকে 4, কে বিন্দুটির দূরত্ব সমান হলে কে এর মান। এক্স অক্ষ থেকে এই বিন্দুর যা ডিস্টেন্স, আবার এই এই বিন্দু থেকে এটার যা ডিস্টেন্স তা পরস্পর সমান। তো তাহলে প্রথম অংশ যে বলছে যে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব যদি ডিস্টেন্সটা হিসাব করি, তো আগে বলছি যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে ওয়াই এর মান, কোটির মান। তাহলে ফার্স্ট অফ অল ফার্স্ট অংশটা যদি লিখি যে এক্স অক্ষ হতে এক্স অক্ষ হতে 4, কে বিন্দুর দূরত্ব, 4, কে বিন্দুর দূরত্ব হবে জাস্ট মডিউলাস অফ কে। আবার -5, -7 বিন্দু হতে 4, কে বিন্দুর দূরত্ব, দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র জাস্ট x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। তাহলে x1 - x2 করি, তাহলে -5 -4 -9, -9 তার স্কয়ার প্লাস -7 - k, -7 - k তার স্কয়ার। তাহলে এটা যদি একটু সিম্পলিফাই করি যে 9 9 81 যোগ k+7 তার হোল স্কয়ার। বলছে যে থিওরিটিক্যালি বলছে, প্রশ্নে বলে দিছে যে এই দুইটার ডিস্টেন্স জাস্ট সেম। তাহলে মডিউলাস অফ কে, আমরা দেখি যে প্রশ্ন মতে মডিউলাস অফ কে ইজ ইকুয়াল টু √81 প্লাস k+7 তার হোল স্কয়ার। তাহলে যদি বড় করি, কে স্কয়ার ইজ ইকুয়াল টু 81 প্লাস কে স্কয়ার প্লাস 7 × 14 কে প্লাস 7 7 49। দুটো কথা থেকে কে স্কয়ার কাটা, তাহলে 14 কে ইজ ইকুয়াল টু মাইনাস সামথিং, সুতরাং কে ইজ ইকুয়াল টু মাইনাস সামথিং ইজ আওয়ার অ্যান্সার। আচ্ছা, প্রশ্নটা আরেকবার যদি একটু আলোচনা করি যে প্রশ্নটায় কি বলছে, বলছে এক্স অক্ষ ও এত থেকে, মানে এক্স অক্ষ আর -5 - 7, আমি যদি একটু আরেকটু আলোচনা করি, যদি আমি দুইটা অ্যাক্সিস অঙ্কন করি, অ্যাক্সিসের মধ্যে এখানে একটা বিন্দু আছে, বিন্দুটা হলো -5, -7। আচ্ছা, এখানে আমি দিলাম বিন্দুটা এখানে হওয়ার কথা। আর আরেকটা বিন্দু আছে 4, কে। তো প্রশ্নে বলে দিছে যে প্রশ্নে বলে দিছে, আচ্ছা, আরেকটা চেঞ্জ করি। প্রশ্নে বলে দিছে জাস্ট এই বিন্দুটা থেকে এক্স অক্ষর যা ডিস্টেন্স, আবার এই বিন্দুটা থেকে এই বিন্দুটার যা ডিস্টেন্স, এই দুইটা ডিস্টেন্স পরস্পর সমান। এটা যদি আর হয়ে থাকে, এটাও আর হবে। তো এক্স অক্ষটা একটু যদি এখান থেকে একটু বড় করি, এই এই হলো আমার টোটাল এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এখন আজকে এই অধ্যায়ের মেইন জিনিস নিয়ে একটু আলোচনা করি। এই অধ্যায়ের পার্ট 2 যেটা, সেটা হলো কার্টেসীয় ও পোলার আকৃতি। আচ্ছা, কার্টেসীয় ও পোলার আকৃতি আমরা আগের ক্লাসে আলোচনা করছি যে কার্টেসীয় বলতে বোঝাচ্ছে যে এক্স এবং ওয়াই জাস্ট দুইটা অ্যাক্সিস দেওয়া আছে এবং ওই অ্যাক্সিসের ভিত্তিতে বিন্দুর অবস্থান। এবং পোলার আকৃতি কি? পোলার আকৃতি হলো যদি আমার কোনো অ্যাক্সিস দেওয়া থাকে, ওই অ্যাক্সিসের একটা পয়েন্ট থেকে, কোনো একটা পয়েন্ট থেকে ওই অপর আরেকটা বিন্দু যদি থাকে, ওই বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে আর মেনশন করতেছে, তাহলে আর করতেছে, এবং ওই অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করতেছে r, এটা হলো পোলার আকৃতি। তো যদি আমি এখানে একটা পয়েন্ট কনসিডার করি x, y, দেন
এটা যদি এক্স অ্যাক্সিস, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এই বিন্দুর কাছে আমি পৌঁছাচ্ছি। জাস্ট এটা হলো আমার মূল বিন্দু, 0 0 ও মূল বিন্দু। এখান থেকে এক্স অ্যাক্সিস পর্যন্ত এক্স একক এবং ওয়াই অ্যাক্সিস পর্যন্ত ওয়াই একক। তাহলে এর জন্য বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স এবং ওয়াই। এই বিন্দুটার কাছে আমি পোলার ফর্মেও যেতে পারি। পোলার ফর্ম বলতে বোঝাচ্ছে যে জাস্ট মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই বিন্দুর পয়েন্ট, এখান থেকে লিখি যে আর, এই আর। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি যে এটা এক্স আর এটা যদি ওয়াই হয়, আর এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার, এখানে লিখি আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সিম্পলি তাহলে আর কমা, একটু আর পাইছি। আর থিটাটা কিভাবে অ্যাঙ্গেল বের করবো? থিটাটা যে কোনো ভাবে বের করা যায়। তো আমরা এখানে ট্যান থিটা নিবো। ট্যান থিটা কেন নিবো? কারণ আমার তো জাস্ট কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ওয়াই এর মান আছে আর এক্স এর মান আছে। তাহলে এখানে একমাত্র ট্যান থিটা ফর্মুলাটাই খাটতেছে। ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখানে আমি থিটাটা পাচ্ছি। তো এটাকে আমি আরেকটু যদি কমপ্লেক্স, মানে কমপ্লেক্স বলতে আহ মানে মেইনলি দেখতে যেরকম, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। এই এই হলো আমার ফর্ম। মানে জাস্ট একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে আমি কিভাবে কনভার্ট করলাম। আচ্ছা, এটা হলো টু ডাইমেনশনাল সিস্টেমে কার্টেসীয় থেকে পোলারের একটা ফর্ম দেখাইলাম। এখন এখন পোলার থেকে যদি আমি কার্টেসীয়তে যেতে চাই, তাহলে কিভাবে আমি সুইচ করব? হুম, আচ্ছা, একটু আগে দেখালাম যে যদি আমার এক্স কমা ওয়াই ফর্মে থাকে, সেখান থেকে আমি কিভাবে আর কমা থিটাতে যাব। আর এখন আমার কাছে দেওয়া আছে এখন আমার কাছে দেওয়া আছে আর কমা থিটা, সেখান থেকে আমি কিভাবে এক্স কমা ওয়াই তে যাব। আচ্ছা, তাহলে একটু উম, দেখি যে আমি বিন্দুটা এক্স কমা ওয়াই দেওয়া আছে। তাহলে আমার এতটুক ডিস্টেন্স এক্স এবং এতটুক ডিস্টেন্স ওয়াই। ওকে, এতটুক ডিস্টেন্স এক্স, এতটুক ডিস্টেন্স ওয়াই, আর এটা যদি থিটা থাকে, আমার কাছে যদি থিটাটা থাকে, তাহলে আর এটা যদি আর থাকে, আমি আর জানি আর থিটা জানি, তাহলে এক্স এর মানটা কি হবে? এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা। আচ্ছা, একটু কমপ্লেক্স যদি হয়, আমরা cos থিটা ফর্মে যাই যে cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি এক্স ডিভাইডেড বাই আর। সেখান থেকে আমি এক্সটা ডিরাইভ করতে পারি। আবার সেম ওয়েতে আমি যদি সাইন ফর্মুলা যাই, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখান থেকে y ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। তার মানে আমার কাছে যদি আর কমা থিটা থাকে, তাহলে আমি এটাকে জাস্ট আসতেছি কিভাবে, আর cos থিটা লিখে, দেন আর সাইন থিটা লিখে। এবং আর cos থিটার মানটা এক্স বলতেছে এবং আর সাইন থিটার মানটা ওয়াই বলতেছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এখন থিটা নিয়ে একটু যদি এলাবোরেটলি আলোচনা করি, যে থিটা জিনিসটা, মানে আমার তো চারটা কোয়াড্রেন্টে আমি থিটাটা কিভাবে ভাগ করব, মানে কোন দিকে, যদি আমার থিটার মান এমন এমন একটা মান আসলো যে থিটাটা, যে যদি এই কোয়াড্রেন্টে থাকে, বা এই কোয়াড্রেন্টে বা এই কোয়াড্রেন্টে বা এই কোয়াড্রেন্টে, এই চারটা জিনিসটা একটু আলোচনা করি। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা একটু মেনশন করি যে এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা খুবই অস্পষ্ট, কোনো একটা কাহিনী, যে এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা আমার থার্ড কোয়াড্রেন্ট এবং এটা আমার ফোর্থ কোয়াড্রেন্ট। এখন ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, প্লাস কমা প্লাস। সেকেন্ড কোয়াড্রেন্টে একটা মাইনাস আর একটা প্লাস। আর থার্ড কোয়াড্রেন্টে দুইটাই মাইনাস, এবং ফোর্থ কোয়াড্রেন্টে একটা প্লাস এবং একটা মাইনাস। তো এটা কেন প্লাস মাইনাস হয়, এর আগে ক্লাসে এটা আলোচনা করছি, এই ক্লাসে সম্পূর্ণ বললাম না। আচ্ছা, এখন যদি আমাকে বলে যে এটা তো আমার এখান থেকে জাস্ট এই যে এটা, যদি এক্স অ্যাক্সিস বলি, এটাকে আমরা 2 পাই মেনশন করতেছি, এটাকে আমরা পাই/2 মেনশন করতেছি, এটাকে আমরা পাই মেনশন করতেছি, এটাকে আমরা 3π/2 মেনশন করতেছি, আর এই যে মানে জাস্ট আমরা অ্যান্টি ক্লকওয়াইজ আসছি। এখন
কোনো যদি বলে কোনো প্রশ্নে আসে যে আমার পোলার ফর্ম, যে একটা 2,70 ডিগ্রি একটা পোলার ফর্ম দেওয়া আছে। এখন আমার চোখ বন্ধ করে বুঝে যাওয়া উচিত যে 70 ডিগ্রি মানে 90 এর ভিতরে আছে। তার মানে এই বিন্দুটা আমার অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্ট। 2,70 যদি থাকে, যে একটা প্রশ্ন করলো যে আহ, এটার থেকে x, y হোয়াট, তো একটা অপশন আসলো a ইজ ইকুয়াল টু 2,2। সে আমি এটা এভাবে অ্যাজিউম করলাম, ধরে নিলাম। একটা আছে -2,3, হোয়াট এভার, সি এর মান আসে -2, -3, এবং ডি এর মান আসে ধরো -3, -3 হচ্ছে আন্দাজে। আন্দাজে একটা প্রশ্ন বানাইলাম। এটা দেখানোর মূল বিষয় হলো যে যদি আমার পোলার ফর্ম থেকে কার্টেসীয় ফর্মে যাই, তো এখানে এই 70 ডিগ্রি দেখে বোঝার কথা যে অন্য সবগুলো অপশন দেখা যাচ্ছে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটাও থার্ড কোয়াড্রেন্ট, এইগুলো কোনোটাই হবে না, জাস্ট উত্তরটা হবে আমার এ অপশন। মানে আমি ক্যালকুলেশনও করা দরকার নেই। তো সেম ওয়েতে যদি এখানে 170 বলে, হ্যাঁ 170 বলে, তাহলে উত্তর সেকেন্ড কোয়াড্রেন্ট হবে। হ্যাঁ, যদি 270 বলে, তাহলে 270 তো মানে এখানে এখানে পড়ে গেছে। 270 না বলে, 270 বলে তো যে কোনো একটা মানই জিরো হবে। তারপর ধরো যে কোনো একটা বলতে বোঝাচ্ছি যে এক্স এর মান জিরো হবে। আর 270 এর বেশি হলে, আচ্ছা 270 না বলে যদি বলে যে -150 ডিগ্রি, এখানে বলবো যে -150 ডিগ্রি, -150 ডিগ্রিকে আমি কিভাবে আগে নর্মাল অ্যাঙ্গেলে কনভার্ট করবো। -150 ডিগ্রিকে এভাবে লেখা যায় যে এটার সাথে আগে 360 যদি যোগ করি, -150 প্লাস 360 যদি যোগ করি, তাহলে হবে কত? 220 ডিগ্রি। 220 ডিগ্রি মানে কত? 180তে এই পর্যন্ত আসেই পড়লো। 220 ডিগ্রি মানে থার্ড কোয়ার্ট। এখন থার্ড কোয়াড্রেন্টের কাছে আমি পৌঁছানোর জন্য আমি কয়েকটা ওয়ে ফলো করতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ। যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ফলো করি, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ ধনাত্মক, তাহলে এ হলো 220 ডিগ্রি। আর যদি -150 ডিগ্রি বলে, তাহলে আমি যদি ক্লকওয়াইজ যাই, তাহলে ক্লকওয়াইজটা ধরো যে এরকম, আমি যদি ক্লকওয়াইজ যাই, এই হলো ক্লকওয়াইজ, দেন এটা -150 ডিগ্রি। আমি যেভাবে যাই আমি থার্ড কোয়াড্রেন্টে পৌঁছতে পারবো, যদি আমার মানে এনাফ জিনিসটা ক্লিয়ার থাকে। তো এইটা হলো 150 ডিগ্রি বিষয়, আর 220 ডিগ্রি একই জিনিস। এখন যদি আরেকটু ডাইভ করি যে মানে আমার যদি লিমিট দেওয়া থাকে যে -পাই থেকে পাই পর্যন্ত, অথবা 2 পাই থেকে -2 পাই লিমিট দেওয়া থাকে। আচ্ছা, এই জিনিসটা ম্যাথে আসুক, তারপর আলোচনা করতেছি। তার আগে আমরা মোটামুটি কিছু ক্লিয়ার ধারণা পাইছি যে কোন কোন মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট আমি কিভাবে মানে বের করব। আচ্ছা, এখন কোনো বিন্দু যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে আমরা থিটাটা কি বের করতেছি, ডিরেক্ট ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স, এস সিম্পল। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, তাহলে আমি তো সেকেন্ড কোয়াড্রেন্টে পৌঁছাবো জাস্ট ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স দিয়ে। আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্টে কার মাইনাস, কার মান মাইনাস, এক্স এর মান মাইনাস। আচ্ছা, এক্স এর মান মাইনাস, এজন্য মানে ট্যান ইনভার্স অফ -ওয়াই বাই এক্স হওয়ার কথা। ট্যান ইনভার্স অফ -ওয়াই বাই এক্সটাকে আমি কনভার্ট করতেছি, যেহেতু বিন্দুটা এখানে আছে, তার মানে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, আমি ধরো যে এখান থেকে আসলাম, যেটা আমি এখানে আসলাম, আসার পরে তো আবার ওই বিন্দুটার কাছে আমার ব্যাক করতে হচ্ছে, যেহেতু আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি। এজন্য পায়ের থেকে বিয়োগ করা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে এখানে আমি থিটার মানটা এটা লিখলাম। আচ্ছা, এখন আমি যদি থার্ড কোয়াড্রেন্টে থাকি, তাহলে থার্ড কোয়াড্রেন্টে কোনো যদি বিন্দু থাকে, তাহলে সেম হইতে আমি তো পাই পর্যন্ত আসতে পারি কোনো ভাবে, পাই পর্যন্ত তো আসতে পারছি, তাহলে পাই। আচ্ছা, এই সূত্র তো আমার একটাই, ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স। এখন এখানে থার্ড কোয়াড্রেন্টে তো দুইটাই নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে তো হিসাবে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট হওয়ার কথা, যেহেতু নেগেটিভ নেগেটিভ কাটা, কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট তো হচ্ছে না। মানে যদি বলে যে ট্যান 135 ডিগ্রি, আচ্ছা এটা সেকেন্ড কোয়াড্রেন্ট বললাম। আম, ধরো থার্ড কোয়াড্রেন্টে কিছু একটা আছে, লাইক 250 ডিগ্রি। তো এটা আবার ফার্স্ট কোয়াড্রেন্টও রাখা যায়, কারণ দুইটি তো পজিটিভ না। তো আমি এটা না করে আমি মানে যেহেতু থার্ড কোয়াড্রেন্ট, আর ধরো -3 বিন্দুটা আছে, তাহলে ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স, তাহলে 3/3, তার মানে 1। সেই হিসেবে কিন্তু মানে
আমি জাস্ট এটা দেখে বলে দিতে পারবো না যে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তো থার্ড কোয়াড্রেন্টে আছে, সেজন্য আমি পায়ের থেকে আমি পাই প্লাস করতেছি। জাস্ট পাই পর্যন্ত আমি আসবো, এখান থেকে আমি পাই পর্যন্ত আসবো, আসার পরে দেন আমি এই বিন্দুতে আসবো। সেম এস আমি যদি ফোর্থ কোয়াড্রেন্টে যাই, তাহলে কি ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স। আচ্ছা, আমার তো সূত্র সেম। সূত্র যদি আমার সেম হয়ে থাকে, তাহলে ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স, এখানে কার মান নেগেটিভ? ওয়াই এর মান নেগেটিভ, ওয়াই এর মান নেগেটিভ। আচ্ছা, একটা কাজ করা যায় যে আমি এখান থেকে 2 পাই পর্যন্ত আসছি, 2 পাই পর্যন্ত আসার পরে তারপর আমি এখানে আসি। তাহলে এখান থেকে আমি জাস্ট এই পুরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলাম, দেন 2 পাই পর্যন্ত আসলাম, আর 2 পাই থেকে এই ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্সটা বিয়োগ করে দিলাম, তাহলে দিস ইজ আর থিটা। একেবারে সিম্পল হিসাব। জাস্ট মানে আমি যদি সিম্পলি মানে ভাবতে পারি জিনিসটা, তাহলে সিম্পল। এই একটা সূত্র, এই থিটা যদি এখানে হয়, থিটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয়, থিটা যদি থার্ড কোয়াড্রেন্টে হয়, আর থিটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে হয়, এটা অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। তা, এখন এটা তো আমি অ্যাঙ্গেল বের করলাম, মানে যদি আমার এক্স কমা ওয়াই থেকে ডিরেক্ট আর কমা থিটাতে যেতে বলে, এবং থিটাটা আমি কিভাবে মেনশন করছি, সেখানে থিটার একটা কিছু কমপ্লেক্স একটা বিষয় আলোচনা। আচ্ছা, আমরা একটু ম্যাথে ডাইভ করি, সেটা হলো যে জাস্ট নর্মাল কিছু ম্যাথ, যে কার্টেসীয় স্থানাঙ্কে প্রকাশ করো। আচ্ছা, কার্টেসীয় স্থানাঙ্ক প্রকাশ করো, এই ম্যাথটা নিয়ে আলোচনা করি, যেখানে থিটাটা নিয়ে একটু জিনিস, যেমন ধরো আমরা সলভ, মান, আমরা 1 নাম্বারটা সলভ করি। 1 নাম্বারটা সলভ বলছে, আমরা সূত্র কিছু শিখছি যে x ইজ ইকুয়াল টু আর অফ cos থিটা। তাহলে আর এর মান কত? 4, এবং cos পাই বাই 4, সেম এজ y ইজ ইকুয়াল টু আর অফ সাইন থিটা। তাহলে আর সাইন পাই বাই 4, সাইন পাই বাই 4, তাহলে cos পাই বাই 4 এর মান কত? 1/√2, তাহলে 4/√2, সেম এজ 4/√2। আচ্ছা, হুম, তাহলে 4/√2 কে কি লেখা যায়? 2 ইন্টু 2, তাহলে আরেকটা 2 এর জায়গায় আমি √2 × √2 লিখতে পারি, আর ডিভাইডেড বাই √2। তাহলে এই √2 আর এই √2 কাটে, তাহলে এটা 2√2 থাকে, সেম এজ এটাও 2√2। তাহলে 4, π/4 এর কনভার্ট ফর্মটা কি হবে? 2√2, 2√2। 2 নাম্বারটা সেম, আর cos থিটা আর sin থিটা। সলভ। তো x ইজ ইকুয়াল টু আর cos থিটা, দেন আর এর মান তো 3, তাহলে cos 5π/4, সেম এজ y ইজ ইকুয়াল টু আর sin থিটা। আর মান 3 sin 5π/4। এটা জাস্ট ক্যালকুলেশন করব, দেন আমি বের করতে পারবো কি জিনিস। এটা একটা মান আসবে, এটা একটা মান আসবে। এখন আমরা পোলার স্থানাঙ্কে প্রকাশ করি। তার মানে আমার কাছে এক্স কমা ওয়াই দেওয়া আছে, আমার যেতে হবে আর কমা থিটা ফরম্যাট। তাহলে নর্মালি তাহলে আর এর মান প্রত্যেকটা কি হবে? প্রতিটা, যে 1, 2, 3, 4, প্রতিটা আর এর মান √(x²+y²), যেহেতু স্কয়ার হচ্ছে, তাহলে 1² প্লাস √3² মানে 3, মানে 2। এটা এটারও জন্য, এটার জন্য, এটার জন্য, এটার জন্য। আচ্ছা, তাহলে প্রথমটা একের জন্য আমি জাস্ট আর এর মানটা পেয়ে গেছি 2। এবার থিটার মান tan ইনভার্স y/x। তাহলে একের জন্য tan ইনভার্স অফ y ডিভাইডেড বাই x, তাহলে এটা থিটা আসতেছে। তাহলে tan ইনভার্স √3 এর মান কত? 60 ডিগ্রি, তাহলে 2, 60 ডিগ্রি, সেম এজ। তাহলে 2 নাম্বারটা থিটা বের করি, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স অফ y/x। আচ্ছা, এটা যেহেতু থার্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে tan ইনভার্স √3 লিখছি, প্লাস পাই করতে হবে একটা, যেহেতু থার্ড কোয়াড্রেন্টে আছে। কারণ আমি এখানে আলোচনা করছি যে থার্ড কোয়াড্রেন্টে আসতে হলে, থার্ড কোয়াড্রেন্টের এই বিন্দুতে আসতে হলে আমি পাই প্লাস করে আসতেছি, তাহলে এখানে আমার পাই প্লাস করতে হবে। তাহলে এটা কত ডিগ্রি? 60 যোগ 180, 240 ডিগ্রি। তাহলে 2 নাম্বারটার উত্তর 2, 240 ডিগ্রি। সিম্পলি
তিন নাম্বারটার জন্য আমি এটা সেকেন্ড কোয়াড্রেন্ট ধরি, সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে এটার আগে মাইনাস দিই। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আমি যাই, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি যাই, থিটার মান tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স, ওকে, রুট থ্রি আমি করছি। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট যদি আমি চিন্তা করি, তাহলে আমার একটা পাই মাইনাস করতে লাগবে, তাহলে এর আগে মাইনাস দিই। আর একটা পাই মাইনাস tan ইনভার্স রুট থ্রি, পাই মাইনাস tan ইনভার্স রুট থ্রি মানে কত, 180 মাইনাস 60 মানে 120 ডিগ্রি। তাহলে 2, 120 ডিগ্রি। সেম এস 4 নাম্বারে যদি যাই, 4 নাম্বার আমি ফোর্থ কোয়াড্রেন্ট ধরলাম, তাহলে কিছুই না, জাস্ট 4 নাম্বারটা কিভাবে করবো, tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। আচ্ছা, সূত্র তো সেম, তাহলে tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স মানে রুট থ্রি জাস্ট, কিন্তু এটা 2 পাই থেকে রুট থ্রি, tan ইনভার্স রুট থ্রি বিয়োগ করতে হবে। আচ্ছা, আমি যদি 2 পাই থেকে tan ইনভার্স রুট থ্রি বিয়োগ করি, মানে 360 থেকে জাস্ট 60 বিয়োগ করি, তাহলে 300 ডিগ্রি, 300 ডিগ্রি। সিম্পল। আচ্ছা, একটা ম্যাথ করি, একই ম্যাথ। বলা হচ্ছে যে কোনো বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক -1√3, ওকে, বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত? আচ্ছা, সিম্পলি যদি আমি চিন্তা করি একেবারে, মানে জাস্ট এমসিকিউ অ্যান্সার করার জন্য, আমি কিন্তু আর হিসাব করবো না, কারণ যথেষ্ট ওয়াইজ আমি। চিন্তা করি, -1√3 মানে কিন্তু এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তো এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট মানে 180 থেকে ছোট, 180 থেকে ছোট একমাত্র অপশন শেষ। এখন চাইলে ক্যালকুলেশন করতে পারি যে প্রথমত আর এর মান 2, √1² প্লাস √3² মানে 3, √4 মানে 2, এবং থিটার মান কি আসতেছে, যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্ট আমি আগেই মেনশন করলাম, আর দেখে তো বোঝা যাচ্ছে যে মাইনাস কেন যাচ্ছে বলুন। আচ্ছা, তাহলে এটা পাই মাইনাস tan ইনভার্স অফ রুট থ্রি, পাই মাইনাস tan ইনভার্স রুট থ্রি মানে 120 ডিগ্রি। সিম্পল। আমি ক্যালকুলেশন না করেও এটা বলে দিতে পারবো, কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট একমাত্র অপশন কি। আচ্ছা, এখন একটু, মানে আরেকটু পোলার এবং কার্টেসীয় স্থানাঙ্ক নিয়ে আরেকটু অন্য একটা টপিকে ডাইভ করি। সেটা হলো যে কার্টেসীয় কোনো ইকুয়েশন যদি দেওয়া থাকে, সেটাকে আমি কিভাবে পোলার ইকুয়েশনে কনভার্ট করবো। আচ্ছা, আমরা তো কয়েকটা সূত্র প্রিভিয়াসে দেখে আসছি, সিম্পল কিছু সূত্র, যেমন আর ইজ ইকুয়াল টু √অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আমি যদি বর্গ করে দিই, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কিন্তু পোলার ফর্ম, কার্টেসীয় ফর্ম থেকে পোলার ফর্মে এটা একটা কাইন্ড অফ ইকুয়েশনের মতো, মানে এটা আমার একটা সূত্র ডিরেক্ট। আর দেন এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা আমি জানি, আর ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা আমি জানি। এর মানে ইকুয়েশনে যদি আমি জাস্ট কার্টেসীয় ফর্মকে পোলার ফর্মে আনতে চাই, আমার এই সূত্রগুলো কাজে লাগে। আচ্ছা, আমি একটু দেখি যে 1 নাম্বার, সলভ 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আর স্কোয়ার, 1 নাম্বারটার ইকুয়েশনটা হবে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, সলভ। আচ্ছা, 2 নাম্বারটা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এটা কিভাবে সলভ করবো? আচ্ছা, একটু দেখি যে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, আমি যদি সূত্রটা বসাই, তাহলে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এটুকু তো আমি জানি। আচ্ছা, আমি যদি আর স্কোয়ারটা কমন নিই, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এখন কিন্তু ত্রিকোণমিতির একটা পরিচিত সূত্র এসে পড়েছে, যে cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটার সূত্র কি, cos অফ y থিটা, cos অফ y থিটা ইজ ইকুয়াল টু x। তো আমার কাছে কার্টেসিয়ান ফর্ম আছে, দেন আমি এটাকে পোলার ফর্মে আনলাম। পোলার ফর্ম কিভাবে দেখবো, যেখানে আর আছে এবং থিটা আছে, এর মধ্যে কোনো এক্স এবং ওয়াই যুক্ত কিছু নেই। আচ্ছা, এখন 3 নাম্বার ম্যাথটা করি, 3 নাম্বার ম্যাথটা সেম ওইটা করবো, সেম কনসেপ্ট কাজে লাগাবো। আচ্ছা, 3 নাম্বারটা কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে আমি আর স্কোয়ার পেয়ে গেলাম, মাইনাস 2ax, 2a ইন্টু এক্স, এক্স এর মান কত, আর কস থিটা, শেষ, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে আমি আর একটা আর বাদ দিয়ে দিতে পারি, নাও বাদ দিতে পারি, বাদ দিয়ে দিই, আর মাইনাস 2a
cos theta is equal to 0. তো r is equal to 2a cos theta. এটা আমার আরেকটা ইকুয়েশন। ঠিক আছে? কার্টেসীয় ফর্ম থেকে পোলার ফর্ম এটা রূপান্তর করার মানে এই কয়েকটা সূত্র, জাস্ট সূত্র বলতেছি, এগুলো হলো উম, আমি তো বিন্দু থেকে কার্টেসিয়ান বিন্দু থেকে পোলার বিন্দুতে নিচ্ছিলাম, সেই বিন্দু যে সূত্র এগুলো আমার ইকুয়েশনে ইউজ করলে আমার জাস্ট কনভার্ট হয়ে যাচ্ছে। এখন তাহলে একটা ভাইস ভার্সা করা যাক। ভাইস ভার্সা হচ্ছে যে পোলার সমীকরণকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ। আচ্ছা, প্রথম ইকুয়েশনের দিকে তাকাই। আর ইজ ইকুয়াল টু 2a cos থিটা। আচ্ছা, আর ইজ ইকুয়াল টু যদি 2a cos থিটা হয়ে থাকে, তো যাই সলভ করার চেষ্টা করি যে আর ইজ ইকুয়াল টু 2a cos থিটা। আচ্ছা, সূত্র তো আমি জানি যে এক্স ইজ ইকুয়াল টু আর cos থিটা। তো এখানে cos থিটা আছে আর এখানে আর আছে, তো আমি একটা কাজ করতে পারি, এখানে উভয় পক্ষে যদি আমি আর গুণ করি, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a আর cos থিটা। 2a তো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট নিয়ে আমি কোনো হেডেক নেই আর। তো আর স্কোয়ার থেকে তো আর স্কোয়ার রয়ে গেল। আচ্ছা, আর স্কোয়ার থেকে আর স্কোয়ার রয়ে যায়নি, আর স্কোয়ারটা আনছি আমি জাস্ট কার্টেসিয়ান ফর্ম থেকে পোলার ফর্মে আনার জন্য। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওয়াই যে আর কস থিটা মানে এক্স। শেষ। এখন আমি কিভাবে বুঝবো যে পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণে কনভার্ট হয়েছে? পোলার সমীকরণে আর এবং থিটা থেকে কার্টেসীয় সমীকরণে কোনো আর থিটা থাকা যাবে না, শুধু এক্স এবং ওয়াই থাকবে। তো এটা আমার 1 নাম্বার সলভ হয়ে গেল। 2 নাম্বার প্রশ্নের দিকে আমরা তাকাই। 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার কি বলছে? সেম ম্যাথ। আর স্কোয়ার সাইন অফ টোয়াইস থিটা ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার। আচ্ছা, একটু চিন্তা করি যে আর স্কোয়ার সাইন অফ টোয়াইস থিটা, আর স্কোয়ার সাইন অফ টোয়াইস থিটা, একটু আর স্কোয়ারটা রাখি এখানে। সাইন টোয়াইস থিটাকে কি লেখা যায়? 2 sin থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার। উভয় পক্ষ থেকে 2 কেটে দিই, তাহলে একটা আর সাইন থিটা থাকছে আর একটা আর কস থিটা থাকতেছে ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার। আমি কিছুই করিনি, জাস্ট দুইটা আর, একটা সাইন থিটার সাথে দিছি একটা কস থিটার সাথে দিছি, এবং আর সাইন থিটাকে আমি এক্স লিখতে পারতেছি, আর সাইন থিটাকে আমি ওয়াই লিখবো। আর সাইন থিটাকে ওয়াই লিখতেছি এবং আর কস থিটাকে আমি এক্স লিখতেছি, ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার। তো এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার। এটা আমার পোলার ফর্ম থেকে কার্টেসিয়ান ফর্ম। আচ্ছা, 3 নাম্বার ফর্ম দেখি। 3 নাম্বার ফর্মটা সেম, যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কজ অফ টোয়াইস থিটা। তিন 3 নাম্বার ফর্ম, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কজ অফ টোয়াইস থিটা। আচ্ছা, এই ম্যাথটা কিভাবে করা যায়? যেমন ধরি আর স্কোয়ার ইজ ইকুয়াল, ধরি না, কজ অফ টোয়াইস থিটা, যারা ত্রিকোণমিতি করছি তারা এটা আমরা অ্যাপ্রোচ করতে পারবো, কারণ ত্রিকোণমিতির সূত্রগুলো ডিরেক্ট কাজে আসতেছে। কজ অফ টোয়াইস থিটা সূত্রটা আসতেছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা থেকে। আচ্ছা আসতো, আচ্ছা। এখন আমরা পরের স্টেপে যাই। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখন এখান থেকে কোনো কিছু সুরাহা হচ্ছে? হচ্ছে না, কারণ কজ অফ থিটার সাথে আমার একটা আর দরকার, এখানে তো আর নেই। তাহলে আমি উপপক্ষকে আর স্কোয়ার দ্বারা গুণ করে দিই, তাহলে আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এবার মনে হয় একটা কিছু সুরাহা হলো, কারণ আর টু দি পাওয়ার 4 আমরা তো জানি যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর টু দি পাওয়ার 4 মানে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, তার মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দিস ইজ আওয়ার ইকুয়েশন। সিম্পল। আচ্ছা, আমরা পরের ম্যাথটা দেখি, 4 নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথ আমাকে কি বলছে? 4 নাম্বার ম্যাথ বলতেছে যে আর অফ 1 প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, এটা থেকে আমি কিভাবে অ্যাপ্রোচ করবো? অ্যাপ্রোচ করার জন্য আমার মাথায় থাকতে হবে যে
cos থিটার সাথে আর কোনোভাবে রাখা যায় কিনা, cos থিটার সাথে আর কোনোভাবে রাখা যায় কিনা, আচ্ছা দেখি। তাহলে গুণ করি, আর প্লাস আর cos থিটা ইকুয়াল টু, এখন আমি বলতে পারি যে আমি যদি উভয়পক্ষে আর গুণ করি তাহলে তো একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই সাইডে আমি পাচ্ছি, কিন্তু পেয়ে তো আমার কোনো লাভ হচ্ছে না, কারণ আচ্ছা এই লাইনটা আমি দুই নিয়মে দেখি। আর আর তো দেওয়া আছে, তাহলে আর কে কি লেখা যায়? আমরা তো জানি যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সিম্পল। তাহলে এখানে আর এর মান লেখা যাচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু টু। দিস ইজ আর ইকুয়েশন। ইট লুকস লাইক কমপ্লিকেটেড। আচ্ছা কমপ্লিকেটেড আছে, এই লাইনটা গুণ না করে মানে জাস্ট এখান থেকে দেখি, জাস্ট এখান থেকে দেখি যে আমি যদি উভয়কে আর গুণ করি তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কজ অফ থিটা ইজ ইকুয়াল টু টু আর। তাহলে আর স্কোয়ার আসলে তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমি লিখে দিতে পারতেছি। আর এখানে আর আর স্কোয়ার কজ থিটা আছে, তাহলে একটা আর কজ থিটা থাকতেছে। তাহলে এটা এখানে একটা আর কজ থিটা থাকতেছে, একটা আর থাকতেছে, তাহলে আর এর জন্য আমি একটা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারতেছি। আর আর কস থিটা এটার জন্য আমি একটা এক্স লিখতে পারতেছি, ইন্টু এক্স ইজ ইকুয়াল টু টু আর। টু ইন্টু আর এর মান লিখতেছি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আরো কমপ্লেক্স একটা ফর্ম হয়ে গেল, কিন্তু আমার একটা কার্টেসিয়ান ফর্ম তো হয়েছে। আমার মূল টার্গেট থাকবে যে আমি কার্টেসিয়ান ফর্ম মানে পোলার ফর্ম থেকে কার্টেসিয়ান ফর্ম নিব। আমার ইকুয়েশনে কোনো আর এবং থিটা রাখা যাবে না, ইকুয়েশনে কোনো আর এবং থিটা নাই তো, কিন্তু ফর্ম হয়েছে। এটাও ওকে, এটাও ওকে, এটাও আনসার, এটাও ওকে। আচ্ছা, আমরা এখন 5 নম্বর ম্যাথে রয়েছি। 5 নম্বর ম্যাথে কি বলছে? আর cos থিটা ইজ ইকুয়াল টু 2a sin স্কয়ার থিটা। 5 নম্বর ম্যাথটা, আর cos অফ থিটা ইজ ইকুয়াল টু 2a sin স্কয়ার থিটা। তাহলে আর cos থিটাকে আমি তো সিম্পলি এক্স লিখতে পারতেছি, বাট 2a sin স্কয়ার থিটাকে কিছু লেখা যাচ্ছে না। আমি যদি একটা আর গুণ করি পক্ষকে, তাহলে আর স্কয়ার cos অফ থিটা ইজ ইকুয়াল টু 2a আর সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে যেহেতু সাইন স্কোয়ার আছে, আমরা তো জানি যে ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এখানে তো সাইন স্কোয়ার ফর্মুলাটা আসতেছে না, তাহলে আমি উভয়পক্ষকে আর স্কোয়ার গুণ করি। তাহলে এখানে আর কিউব 2a আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা তাহলে পরের লাইনটা কিভাবে যাব? আর কিউব লেখার জায়গায় আমি এখানে জাস্ট আর ইন্টু আর স্কোয়ার রাখি, দেন কস থিটা রাখি, ইজ ইকুয়াল টু 2a আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এবার এই যে এখানে যে আর সাইন থিটাটা আছে, আর কস থিটা দিয়ে আছে, এই যে এখানে আর কস থিটা, এই আর কস থিটাকে আমি কি লিখতে পারতেছি? এক্স ইন্টু আর স্কোয়ারকে আমি কি লিখতে পারতেছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a ইন্টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটাকে আমি কি লিখতে পারতেছি? ওয়াই স্কোয়ার। শেষ। এটি তার মানে যে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। আমার ইকুয়েশনের মধ্যে এটাই লক্ষ্য থাকবে কিভাবে থিটা এবং আর এই দুইটাকে রিমুভ করতে পারি। আর রিমুভ করার জন্য আমার কিছু বেসিক সূত্র থাকবে, যেমন এই 1 নাম্বারটা খুব বেসিক, 2 নাম্বার 3 নাম্বার মোটামুটি বেসিক। বাট যেমন এইটা ঠিক আছে যে আর কস থিটা আছে, বাট এখানে তো কোনো আর নেই, তো আর রাখলেও লাভ হচ্ছে না, কারণ এখানে সাইন স্কোয়ার থিটা আছে। আমার সাইন স্কোয়ার থিটার জন্য আমার একটা আর স্কোয়ার লাগতেছে, আর এখানে একটা সাইন স্কোয়ার থিটা আছে, ওকে আমার আনার জন্য একটা আর স্কোয়ার গুণ করা লাগতেছে উভয় পক্ষে। আমি একটু ই করি, এখানে আর কিউবটা লিখছি আলাদা করে। উপর পক্ষে আর আর স্কোয়ার আমি মানে গুণ দিচ্ছি জাস্ট সাইন স্কোয়ারের জন্য, আর এখানে যখন আর কিউব এসে পড়ছে, তো আর কিউবের জন্য একটা আর কস থিটা রাখতেছি, দেন এখানে আর স্কোয়ার রাখতেছি। আমি একটু ইজিয়েস্ট ওয়েতে কিছু লেখার চেষ্টা করি। যেমন যেহেতু এখানে আমি আর স্কোয়ারটা আলাদা রাখতেছি,
দেন আর কস থিটাকে একসাথে লিখতেছি। তাহলে এই আর স্কোয়ারের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং আর কস থিটার জন্য এক্স আসতেছে। সিম্পল। আমরা এখন কার্টেসীয় সমীকরণ আরেক দেখবো, যে পোলার ফর্ম দেওয়া আছে কার্টেসীয় সমীকরণে যাবো, মানে আরেকটা ম্যাথ, জাস্ট একটা ডিউতে আসছে, এই জন্য আলাদা করে দেওয়া। 2r sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা আমি অ্যাপ্রোচ কিভাবে করব? অ্যাপ্রোচ করা খুব জটিল কিছু না। 2r sin স্কোয়ার থিটা আমি উভয়কে r দ্বারা গুণ করে দিই, তাহলে 2r স্কোয়ার sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু r আসতেছে। দেন 2r স্কোয়ারের মানটা কি লিখতে পারতেছি আমি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারতেছি। আচ্ছা, দরকার নেই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা। আমি একটা কাজ করি, যে এখানে তো আমার থিটা তো আছেই, এখানে আমার থিটা আছে এবং আর স্কোয়ার সাইন, এখানে আমি একটা কাজ করতে পারি, আর সাইন থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি। আর সাইন থিটা তার হোল স্কোয়ার, আর তো আর এর মতোই আছে। 2 × আর সাইন থিটা তার হোল স্কোয়ার মানে 2y স্কোয়ার, আর এখানে আর এর মান আসছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু এই সূত্রটা আমরা তো জানি যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সিম্পল এটা ম্যাথ সলভ। আচ্ছা, আমরা আর ইউতে আসলে আরেকটা ম্যাথ দেখি। এটা খুবই ইজি, সেটা হলো 6r³ sin theta is equal to 4 minus cos of theta. 6r³ sin theta is equal to 4 minus cos theta. আচ্ছা, এটা আমি কিভাবে অ্যাপ্রোচ করব? 6r³ sin theta is equal to 4 minus cos theta. এখানে যেহেতু cos theta এর সাথে r নেই, আমি একটা r গুণ করতে পারি। 6r³ into r of sin theta is equal to 4 minus 4r minus r of cos theta. আচ্ছা, তাহলে 6r³ এটাকে কি লেখা যায়? 6 into, আচ্ছা, আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো আমি জানি। তাহলে আর কিউব আছে, তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার হোল কি? কোনো সন্দেহ নেই। আর সাইন থিটা দেওয়া আছে, তার সাথে ওয়াই গুণ করে দিই। 4r আছে, তাহলে 4 ইন্টু আর এর মান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর কস থিটার মান লেখা যাচ্ছে এক্স। তাহলে সিম্পলি উত্তরটা হবে 6y ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার to the power 3/2 is equal to 4 into x square plus y square তারপর হাফ মাইনাস এক্স। আর ইউতে আসছে সোজা একটা ম্যাথ, এভাবে সলভ করা যায়। আচ্ছা, এবার আমরা আরেকটা ম্যাথ দেখি। ম্যাথ না, একটা কনসেপ্ট, দেখি। সেটা হলো যে দুটি বিন্দু, আগে তো আমরা শিখছিলাম যে দুটা বিন্দু আছে, এটা হবে x1 কমা y1 এবং এই বিন্দুটা x2 কমা y2। দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্ব নির্ণয়ের সূত্রটা ছিল রুট ওভার অফ x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। এটা ছিল আমার বেসিক সূত্রটা। এখন আমার যদি এরকম থাকে যে দুইটা পোলার ফর্মে আছে, তো পোলার ফর্মে আছে একটা r1 কমা থিটা ওয়ান এবং অন্যটা r2 কমা থিটা টু, এটা আমি কিভাবে মধ্যবর্তী দূরত্বটা বের করব? তো মধ্যবর্তী দূরত্বকে আমি যদি এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু করি, তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু, এটা সেম ওই থেকে পি বিন্দু, এটা কিউ বিন্দু, পি কিউ ইজ ইকুয়াল টু, এখানে সূত্রটা লেখা আছে যে রুট ওভার অফ r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos থিটা 1 মাইনাস থিটা 2। আচ্ছা, আমরা চিন্তা করি যে এটা থিটা 1 আছে আর এটা আমার থিটা 2 আছে। হ্যাঁ, এখন ত্রিভুজের কোসাইন সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। যেমন, আচ্ছা, যদি পুরাটা থিটা 2 হয় আর এটা থিটা 1 হয়, তাহলে মধ্যবর্তী এই অ্যাঙ্গেলটা, জাস্ট মধ্যবর্তী এই অ্যাঙ্গেলটা, মধ্যবর্তী এই তো কালার চেঞ্জ করি, যে এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করবো? মধ্যবর্তী এই অ্যাঙ্গেলটা হবে
থিটা 2 মাইনাস থিটা 1, এটা তো বোঝার বাকি নেই। কারণ বড়টা যদি থিটা 2 হয়, ছোটটা যদি থিটা 1 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে থিটা 2 মাইনাস থিটা 1। এখন ত্রিভুজের কোসাইন সূত্র আমি এখানে অ্যাপ্লাই করার আগে আমি এটা একটু ত্রিভুজ বানাই এটাকে। এটা আমার ত্রিভুজ হয়ে গেল। আচ্ছা, তাহলে cos অফ থিটা 2 মাইনাস থিটা 1 ইজ ইকুয়াল টু, আচ্ছা, এই বিন্দু থেকে এই যে এটা, এই রেখাটার দূরত্ব কত ছিল? R1। এই রেখাটার দৈর্ঘ্য ছিল R1। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব ছিল R2। তাহলে এই অ্যাঙ্গেলটার কস অফ কোসাইনের সূত্র ছিল অ্যাঙ্গেলের সন্নিহিত দুই বাহুর বর্গের যোগফল। তাহলে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার, দেন আমরা যদি এটাকে পি বিন্দু কনসিডার করি এবং এটাকে কিউ বিন্দু কনসিডার করি, মাইনাস অপর বাহুটা, মাইনাস অপর বাহুর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এই যে R1, মানে 2 ইন্টু এই যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটার সন্নিহিত দুই বাহুর গুণফল, R1 ইন্টু R2। শেষ। এটা হলো ত্রিভুজের কোসাইন সূত্র থেকে আমি সূত্রটা জাস্ট একটু প্রুফ করার চেষ্টা করতেছি। তাহলে আমার তো দরকার পিকিউ, তাহলে আমরা পিকিউ থেকে এক্সট্রাক্ট করবো এটা, এই সমীকরণ থেকে। তাহলে 2R1 R2 cos of থিটা 2 মাইনাস থিটা 1 ইজ ইকুয়াল টু R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস পিকিউ স্কোয়ার। তাহলে আমাদের কি দরকার? পিকিউ স্কোয়ার। তাহলে পিকিউ স্কোয়ারটা আলাদা করি, দেন এই সমীকরণ এই পার্টটা, যেমন R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার তো রয়ে গেল, মাইনাস 2R1 R2 কজ অফ থিটা 2 মাইনাস থিটা 1। এখন থিটা 2 মাইনাস থিটা 1 লিখি বা থিটা 1 মাইনাস থিটা 1 থিটা 2 লিখি, ডাজন্ট ম্যাটার। কারণ আমরা তো একটা সূত্র ছোটবেলায় পড়ছি যে কজ অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কজ থিটা। সো মানে কোন অ্যাঙ্গেল থেকে কাকে বিয়োগ করতেছি সেটা, সেটা নিয়ে প্যারা খাওয়ার কোনো সুযোগ নেই। এখন আমার কার দরকার? পিকিউ দরকার। তাহলে পিকিউ ইজ ইকুয়াল টু, সূত্রটা আমার ডিরাইভ হয়ে গেল, R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস 2R1 R2 কজ অফ থিটা 2 মাইনাস থিটা 1। সূত্রটা একটু দেখলাম। এখন এই সূত্রের একটা ম্যাথ দেখি। ফার্স্টে আসছিল 1920 বিশ্লেষণ। আচ্ছা, বলছে দুটি বিন্দুর পোলার স্থানাঙ্ক 2√390, 2√5 180। কেউ যদি এই সূত্রটা না জানে, আমার তো এখানে আর থিটা আছে, আমি এটাকে এক্স কমা ওয়াই তে কনভার্ট করতে পারি, x1 y1, দেন এটাকে আমি x2 y2 তে কনভার্ট করতে পারি, দেন মধ্যবর্তী দূরত্ব আমি বের করতে পারি, খুব ইজি, তাই না? কারণ আমি যদি ওই সূত্রটা না জানি, আমি জাস্ট কনভার্ট করে x y তে নিয়ে দেন আমি সূত্র অ্যাপ্লাই করবো, তাহলে তো আমার একই জিনিস হলো। তাহলে এটার থেকে আর কি ডিরেক্ট সূত্রটা কি হবে? মধ্যবর্তী দূরত্বকে আমি যদি এল ধরি, লেন্থ, কি ছিল আমার সূত্রটা? রুট, একটা বড় করে রুট, দেন R1 স্কোয়ার 2√3 তার স্কোয়ার প্লাস R2 স্কোয়ার, R2 কত? 2√5, 2√5 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু R1 ইন্টু R2 2√5 ইন্টু কস থিটা 2 মাইনাস থিটা 1। কজ অফ যে কোনো একটা অ্যাঙ্গেল বিয়োগ করি, 180 মাইনাস 90 মানে 90। তাহলে এই পার্টটা পুরোটা ক্যান্সেল হয়ে গেল, দেন রুট ওভার অফ 2√3 তার স্কোয়ার প্লাস 2√5 তার স্কোয়ার। তাহলে এখানে হবে 12 যোগ 20, মানে √32। তাহলে 4√2। তাহলে বিন্দুটার মধ্যবর্তী দূরত্ব কত? 4√2। দিস ইজ আওয়ার অ্যান্সার। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।